কে কোন দলের লোক, কার রাজনৈতিক আদর্শ কি, খোদ পুলিশ সদর দপ্তরে তৈরি করা এক গোপন প্রতিবেদনে এবার ফাঁস হয়ে গেল দেশের জেলা পুলিশ সুপার বা এসপিদের রাজনৈতিক আমলনামা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাক্কালে তৈরি করা এ তালিকায় উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। কার উপর আস্থা রাখা যায় আর কেই বা সুবিধাবাদী, তা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে এখন চরম উত্তেজনা। যুগান্তরের অনুসন্ধানে বেরিয়ে আসা এই প্রতিবেদনে দেখা গেছে দেশের 64 জেলার এসপিদের মধ্যে রয়েছে বড় ধরনের বিভাজন। তালিকায় 16 জন এসপিকে বিএনপিপন্থী, 32 জনকে জামায়াতপন্থী এবং 8 জন করে আওয়ামী ও মধ্যমপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে এই প্রতিবেদনের ভিত্তিতে সিলেট, ময়মনসিংহ, বগুড়া ও বরিশাল সহ 9টি জেলার এসপিকে সরিয়ে সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। প্রতিবেদনে ঢাকা জেলার এসপি মিজানুর রহমান এবং নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সিকে আওয়ামী আমলের সুবিধাভোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে গাজীপুর ও মুন্সিগঞ্জের এসপিদের উপর লেগেছে জামাতপন্থী ট্যাগ। বাদ যাননি কুমিল্লার এসপি আনিসুজ্জামানও, যাকে বিএনপিপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে অনেক কর্মকর্তাই এই ট্যাগিংকে ভিত্তিহীন দাবি করে বলছেন, চাকরি জীবনে পদোন্নতি পেলেই তাকে বিশেষ কোনো দলের লোক ভাবা ঠিক নয়। পুলিশের এই রাজনৈতিক বিভাজন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক আইজিপি বৃন্দ। সাবেক আইজিপি নুরুল হুদা মনে করেন, পদায়নে মাপকাঠি হওয়া উচিত মেধা ও সততা, রাজনৈতিক ট্যাগ নয়। অন্যদিকে সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম বিষয়টিকে স্পর্শকাতর হিসেবে দেখছেন। পুলিশের ভেতরেও এই পদায়ন নিয়ে বইছে মিশ্র প্রতিক্রিয়া। পেশাদার কর্মকর্তাদের ভয়, এভাবে ট্যাগিং করলে বাহিনী হিসেবে পুলিশের নিরপেক্ষতা চিরতরে ধ্বংস হয়ে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর বর্তমানে কর্মরত এসপিদের পারফরমেন্স ও রাজনৈতিক আদর্শ কড়া নজরদারিতে রেখেছে। খুব শীঘ্রই আরও বেশ কিছু জেলায় বড় ধরনের রদবদল আসার ইঙ্গিত পাওয়া গেছে। পুলিশ কি তবে সত্যিকারের পেশাদার বাহিনী হিসেবে দাঁড়াতে পারবে, নাকি রাজনৈতিক ত্যাগের বৃত্তেই বন্দী থাকবে, সেটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।